নমস্কার প্রিয় দর্শক, আজকের পর্বে করে দেখাবো সবার বিশেষত বাচ্চাদের খুব পছন্দের একটা স্ন্যাক আইটেম চিকেন নাগেটস। আমরা সাধারণত ফ্রোজেন চিকেন নাগেটস সুপার মার্কেট থেকে নিয়ে এসে সেগুলোকে ভেজে খাই, যেগুলো স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। তো আজকে আমি খুব ভালোভাবে ডিটেলসে আপনাদেরকে চিকেন নাগেটস তৈরি করা এবং সেটিকে কি করে আপনারা সংরক্ষণ করে অনেক মাস রেখে দিতে পারবেন সেটিও দেখিয়ে দেব। একেবারে সহজ পদ্ধতিতে তৈরি। চলুন পুরো ভিডিওটা আমরা দেখে নিই। চিকেন নাগেটস বানানোর জন্য লাগবে বোনলেস চিকেন। আপনারা দোকান থেকে হাড়ওয়ালা মাংস কিনে নিয়ে আসতে পারেন, সেখান থেকে হাড়গুলোকে বেছে যেগুলো বুকের মাংসের পিসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে ছাঁকনিতে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবেন। জলটা ঝরে যাবে, তারপর একটা ন্যাপকিন দিয়ে ভালো করে মুছে দেবেন। এরপরে আমাদের নর্মাল যে মিক্সি ব্লেন্ডার আছে সেখানে ব্লেন্ড করে নিলেই এরকম মাংসের কিমা তৈরি হয়ে যাবে। তো এবার আমরা চলে যাচ্ছি আরেকটা প্রসিডিওরে। নিয়ে নিয়েছি 4খানা একেবারে সাদা রঙের ব্রেড, ফ্রেশ ব্রেড বা 2-3 দিনের পুরনো ব্রেড হলেও চলবে। এবার তার চারদিকে যে ব্রাউন কিনারাগুলো আছে এগুলো ছুরি দিয়ে কেটে নেব। কেটে আমরা এই ব্রেডগুলোকে ছোট ছোট করে টুকরো করে ব্লেন্ডারে একবার ঘুরিয়ে নেব আর এভাবে তৈরি করে নেব ফ্রেশ ব্রেড ক্রাম্ব। দেখুন একেবারে ঘরের ফ্রেশ ব্রেড ক্রাম্ব তৈরি করে নিলাম। এটাকে আমরা চিকেন নাগেটসের বাইন্ডিং হিসেবে কাজে লাগাবো। এবার ওই চিকেন যে কিমাটা বানিয়েছিলাম তার মধ্যে কিছু মশলা মিশিয়ে দেব। প্রথমে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো প্রায় 1 চামচ। চাইলে আপনাদের সাদা গোলমরিচের গুঁড়ো থাকলে সেটাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো নুন দিলাম, নুনটা একটু দেখে শুনে দিতে হবে, কারণ এরপরে দিয়ে দেবো সয়া সস 2 চামচ। সয়া সসের মধ্যে কিন্তু নুন থাকে, সেই জন্য নুনটা একটু ভেবে দেবেন। তারপরে দিয়ে দিচ্ছি একটু অরিগ্যানো, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। এরপরে আমি কিছু অনিয়ন গুঁড়ো, জিঞ্জার আর গার্লিক গুঁড়ো, এই ধরনের 3 রকমের গুঁড়ো ব্যবহার করেছি। সেগুলোর মধ্যে যেটা জিঞ্জার গুঁড়ো সেটা একদমই কম দিয়েছি। এরকম গুঁড়ো না থাকলে আপনারা আদা রসুন বাটাও দিয়ে দিতে পারেন। এরপর যে ফ্রেশ ব্রেড ক্রাম্বটা বানিয়ে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম। এরপর এই সব কিছুকে একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। আপনারা এই স্টেজে চাইলে আরও অন্যান্য বিভিন্ন রকমের মশলার গুঁড়ো, যেমন প্যাপারিকা পাউডার, কাবাব মশলা পাউডার, মিট মশলা পাউডার, এরকম ধরনের পাউডার আপনারা দিতে পারেন। আমাদের ভালোভাবে ব্রেড ক্রাম্ব, মশলা আর চিকেন ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটাকে সেট করতে দেব। তার মানে আমরা একটা ফ্ল্যাট যে কোনো বাসন, আমি এখানে একটা থালা নিয়েছি, আপনারা চাইলে একটা উডেন ব্লক, যে কোনো ধরনের একটা ফ্ল্যাট সারফেস নিলেন, তার ভিতরে সামান্য একটু তেল দিয়ে এটাকে পুরো মাখিয়ে দিলেন, কারণ চিকেন নাগেটস যখন সেট করব যাতে সহজেই এটা থালা থেকে উঠে আসতে পারে। এবার এই পুরো চিকেনের যে মন্ডটা বানিয়েছিলাম সেটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমরা পুরো পাত্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। পুরুত্বটা সাধারণত আপনারা চেষ্টা করবেন খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা নয়, মোটামুটি 1 ইঞ্চির মতন। খুব বেশি মোটা করলে আবার ভাজতে গেলে ভিতরটা কাঁচা থেকে যায়, তা সেক্ষেত্রে অনেকক্ষণ সময় নিয়ে ভাজতে হয়। আবার বেশি পাতলা করলে খুব তাড়াতাড়ি এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো মোটামুটি 1 ইঞ্চির মতন পুরুত্ব রাখবেন। আর এরপর আমরা এই কিনারাগুলোকে একটু সমান করে ছুরি দিয়ে কেটে নেব। যে পার্টটা আমরা সাইড দিয়ে কেটে নিচ্ছি সেটাও কিন্তু পরে আমরা আবার নাগেটস শেপে বানিয়ে নেব, এটাকে আমরা নিশ্চয়ই নষ্ট করব না। এবার ছুরি দিয়ে আমরা চৌকোনো চৌকোনো করে নাগেটসের শেপটা কেটে নিচ্ছি। চাইলে আপনারা এখানে চৌকোনোর বদলে গোল, ওভাল বা বরফি যে কোনো আকার দিতে পারেন, তবে সাধারণত নাগেটস আমরা এরকম ধরনের চৌকোনো দেখতেই পছন্দ করি। এবার দেখুন কত সুন্দরভাবে আমাদের চৌকোনো করে চিকেন নাগেটস একটা ইনিশিয়াল স্টেজ যেটা তৈরি হয়ে গেল। এরপরে কি করব চলুন দেখে নিই। একটা পাত্রের মধ্যে একটা ডিম ফাটিয়ে নিলাম আর তার মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ মতন দুধ। ডিম যখন ফাটাবো যে কোনো ধরনের স্ন্যাক আইটেম বানানোর জন্য, তখন চেষ্টা করবেন যে এরকমভাবে অল্প একটু দুধ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিতে। শুধু ডিমের ঘোলটা না বানানোই ভালো। এবারও আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 হাতা মতন ময়দা আর তার সাথে একটা বড় টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার গুঁড়ো মিশিয়ে দিলাম। এটা আমরা নাগেটসের কোটিংয়ের জন্য কাজে লাগাবো। অন্যদিকে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রাম্ব। এটা একদম হোমমেড ব্রেড ক্রাম্ব, আমার চ্যানেলে এর রেসিপিটা দেওয়া আছে, চাইলে চেক করে নেবেন। এবার একটা করে নাগেটস আমরা নিয়ে প্রথমে এই ময়দা আর কর্নফ্লাওয়ারের একটা কোট এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ডিমের যে ঘোলটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে একবার ডুবিয়ে নিলাম। আর ফাইনালি তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে এটাকে ফাইনাল কোটিং দিয়ে দিলাম।
তো এইভাবেও আপনারা নাগেটস তৈরি করতে পারেন, অথবা আমি আপনাদেরকে আরও একটা টেকনিক দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আপনারা ডাইরেক্টলি একেবারে ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিলেন, দিয়ে ব্রেড ক্রাম্ব মিশিয়ে দেবেন। মানে এক্ষেত্রে আপনাদের ময়দা আর কর্নফ্লাওয়ার কোটিং দেওয়ার দরকারও পড়ছে না। মানে দুভাবেই আপনারা করতে পারেন, ময়দা দিয়ে এবং ময়দা ছাড়া। দেখুন আমার নাগেটসগুলো কিন্তু সব একেবারে তৈরি হয়ে গেল। এই অবস্থাতে আপনারা চাইলে এগুলোকে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারেন, তবে আমি বলবো 1 থেকে 2 ঘন্টা মতন একটু নর্মাল ফ্রিজের র্যাকের মধ্যে রেখে দিলে এর মধ্যে নাগেটসটা আরও ভালো শেপ ফর্ম হয়ে যায়, তারপরে বার করে নিয়ে ভাজলেন। কিন্তু যদি মনে করেন যে 1 থেকে 2 মাস এটাকে স্টোর করবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটাকে আপনাদের নর্মাল ফ্রিজে রাখলে চলবে না। এটাকে একটা যে কোনো এয়ারটাইট বক্সে, অথবা আমার মতন এরকম একটা স্টিলের বক্সে, যাতে খুব ভালোভাবে এটা টাইট হয়ে বসে, এরকম বক্সে রেখে একেবারে ফ্রিজারে রেখে দিতে হবে। আর যেদিন মনে করবেন ভাজবেন সেদিন বার করে নিয়ে 3-4 ঘন্টা রেখে দিয়ে তারপরে এটাকে ভেজে নিতে হবে। আমি এটাকে ওভারনাইট ফ্রিজে রেখেছিলাম, পরের দিনকে আমি এটা বার করেছি। দেখুন কি সুন্দরভাবে আমাদের নাগেটসগুলো তৈরি হয়ে আছে। এবার আমরা এগুলো একে একে ভেজে নেব। ভাজার জন্য অবশ্যই আমরা এখানে সাদা তেল ব্যবহার করব। তাহলে আমরা একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে আসবে, খুব গরম নয়, আমরা মিডিয়াম আঁচে গ্যাসের ফ্লেমটাকে রেখেছি। মোটামুটি তেলটা যখন মিডিয়াম গরম হয়ে আসবে, তখন একে একে নাগেটসগুলো ছেড়ে দেবো। একসাথে বেশি ছাড়বো না, একটু স্টেজ ওয়াইজ আমরা ব্যাচ ওয়াইজ এটাকে ভাজবো। আর দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টাবো না, একটা সাইড একটু ভাজা হবে, ব্রাউন কালার হবে, তারপরে উল্টাবো। দেওয়ার সঙ্গে সঙ্গে যদি উল্টে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্রেড ক্রাম্বগুলো অনেক সময় গা থেকে ছেড়ে আসতে পারে। যদিও আমরা এটাকে ফ্রিজে রেখে সেট করে রেখেছিলাম, তবুও সাবধানের জন্য বলছি। এবারে ধীরে ধীরে এপিট ওপিট করে সময় নিয়ে এটাকে ভাজবো। মানে পুরো ব্যাপারটা কিন্তু হবে স্লো কুকিং, সময় নিয়ে ব্রাউন আকারে ভেজে নেব। খুব বেশি ডার্ক করে ভাজবো না, যাতে উপরটায় না পুড়ে যায়। ভিতরের মাংসটা আস্তে আস্তে ভালোভাবে ভাজা হয়ে যাবে। আর একে একে সমস্ত ভাজা হয়ে যাওয়ার পর আমরা এগুলোকে একটা ঝাঁঝরি দিয়ে তুলে নেব। আর তুলে আমরা যে পাত্রে রাখবো, সরাসরি সেখানে না রেখে এর উপর একটা ছাঁকনি দিয়ে রেখে দিলে কিছুক্ষণ এর ভিতরে যে তেলগুলো রয়েছে গায়ের, সেগুলো পড়ে যাবে। এইভাবে একে একে আমরা সমস্ত নাগেটস ভেজে নিচ্ছি ব্যাচ ওয়াইজ। আমার বলা ছোটো ছোটো টিপস অ্যান্ড ট্রিক্স মাথায় রেখে আপনারা বাড়িতে চিকেন নাগেটস বানিয়ে করে খাবেন, আমার গ্যারেন্টি আপনাদের খুবই ভালো লাগবে। আর দোকান থেকে কিনে কিন্তু খেতে একেবারেই ইচ্ছা করবে না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধব রিলেটিভদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেল সোনালী কথাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, তাহলে কিন্তু নিত্য নতুন মজার মজার ভিডিও আপনারা নিয়মিত দেখতে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে নিলাম বিদায়, নমস্কার।